থেকে চলে যাইতে হইব, এই দুনিয়ায় থাকা যাইব না। জানি না কখন কোন সময় ডাক আসবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, যদি মুমিন হয় মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতা বলবে ওই যে দেখো তোমার মালিক তোমার জন্য জান্নাত রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য দুনিয়ার ভিতরে গাড়ি সাজাইলাম, বাড়ি সাজাইলাম, টাকা পয়সা সাজাইলাম, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, কথা বলেন ঠিক কিনা? গাড়ি বাড়ি করে মানুষকে আত্মসাৎ করে, মানুষের টাকা পয়সা ধন সম্পদ এগুলো আত্মসাৎ করে, এরপরে ক্ষমতায় যাওয়ার পর মানুষকে আর মানুষ মনে করে না, কথা বলেন ঠিক কিনা? এইভাবে তার দুনিয়ার জীবন শেষ হয়ে যাইতেছে। আর আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের সরকার, উনি চলে যাওয়ার আগে কত সতর্ক, বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মাত্র কয়েক মিনিট সময়। আল্লাহর নবী দু জাহানের সরকার রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাবেন, যাওয়ার কয়েকদিন আগে সাহাবীদেরকে বলতেন, এই কথা বলার পর আল্লাহর নবীকে সাহাবীদের সম্মুখে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সাহাবীরা সকলেই নবীকে আনন্দের সাথে, মোহাব্বতের সাথে, মায়ার নজর দিয়ে তাকে দেখতেছিলেন। আল্লাহ নবী বলতেছো, আমার সাহাবীরা রে, আমার আল্লাহ আমাকে পাঠাইছিল, আমি আর হয়তো বেশি দিন থাকবো না, তোমাদের কাছে আমার যদি কোনো পাওনা থাকে বলে দাও, আমি পাওনাগুলো পরিশোধ করতে চাই। সুবহানাল্লাহ। এই কথা বলতে আল্লাহ নবী এইভাবে যখন কয়েকবার ঘোষণা দিলেন, আল্লাহ নবীর একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, অমুক যুদ্ধের ময়দানে আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, বলছিল কিছু টাকা চাইছিল খাবারের জন্য, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছে ধার নিয়েছিলেন। আল্লাহর নবী বলতেছো, আমার আলী এই টাকাগুলো তার কাছে পরিশোধ করে দাও। ঋণ পরিশোধ করে দিলেন। এরপর আল্লাহর নবী আবার ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা রে, আমি চলে যাব, চলে যাওয়ার আগে আমি তোমাদের ঋণ পরিশোধ করতে চাই। কেউ কি আছো আমি তোমাদেরকে অন্যায়ভাবে আঘাত করেছিলাম, এরকম কেউ থাকলে বলো, আজকে বদলা লয়ে নাও, কিন্তু আমার প্রতি কোনো রাগ আর গুসা রাখো না। হাসরের ময়দানে আমার মালিকের সম্মুখে আমার নামে কোনো বিচার দিও না। যদি রাগ আর গুসা থাকে এখনই মিটাই দাও। আল্লাহু আকবার বলেন। এই কথা বলতে আল্লাহর নবী একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, অমুক যুদ্ধের ময়দানে লাঠি ঘুরাইতেছিলেন, হঠাৎ খালি পিঠে আপনার একটা লাঠির আঘাত আমার শরীরের মধ্যে লাগছিল। একটু চিন্তা করে দেখেন, ভাইয়ের হক মারি, বোনের হক মারি, অন্যের টাকা পয়সা আত্মসাৎ করি, কিচ্ছু মনে হয় না। অথচ আল্লাহর নবী, আল্লাহর পরে যার সার, আল্লাহর পরে যার মার, আল্লাহর নবী যাওয়ার আগে কত সতর্ক। সাহাবী যখন এই কথা বলছে, ও সাহাবী রে, ঠিক আছে আলী গো, ওই লাঠিটা আমার ঘরে আছে, নিয়ে আসো, আমাকে আমার ঋণটা পরিশোধ করে কবরে যাইতে তৌফিক দাও। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে আলী দৌড়ায়া লাঠিটা নিয়ে যখন আসতেছিল, ফাতেমা জিজ্ঞাসা করে, ওগো আলী, লাঠি লয়ে কই যাও? আলী বলতেছে, বাবার কাছে কে যেন বদলা নিতে চায়, বাবা বলেছে লাঠিটা নিয়ে যাইতে, বদলা নিবে। ফাতেমা বলতেছে, আলী বাবার কাছ থেকে বদলা নেবে, আমার হাসান হুসাইন রে লয়ে যাও, আমার হাসান হুসাইনের পিঠে যত আঘাত লাগে করুক, কিন্তু আমার বাবার গায়ে যেন কোনো আঘাত না করে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা বলতে হাসান হুসাইন দৌড়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়েছে, আলী যায় লাঠিটা ওই সাহাবীর হাতে যখন তুলে দিয়েছে, হযরতে আবু বকর বলতেছে, কিরে ভাই, তুই কি আমার পিঠ দেখোস না? যত মন চায় আমার আঘাত কর, আমার আঘাত কর, কিন্তু নবীজির গায়ে আঘাত দিয়ে আমি সহ্য করতে পারবো না, যত মন চায় আমার আঘাত কর। এই কথা বলতে হযরত ওমর বলতেছে, বাইরে
আমার পিঠের পিছনে দাঁড়ায় যা, নবীর পিছের পিছনে দাঁড়াইস না, সহ্য করতে পারবো না। ওই সময় আল্লাহ নবী বলতেছে, না না, আমি অপরাধ করেছি, আমি অন্যায়ভাবে আঘাত করেছি, শাস্তিটা আমাকে পেতে দাও। আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমার শরীরের ভিতরে আঘাত করেছিলেন ওই দিন আমার পিঠের ভিতরে কোনো কাপড় ছিল না। এই কথা বলতে আল্লাহর নবী পিঠটাকে এইভাবে আঙ্গাইছে, কাপড়গুলো আঙ্গায়া পিঠটারে খালি করে দিয়েছে। সাহাবী লাঠিটা ফালায়া নবীজিকে যায় এইভাবে জড়ায় ধরছে। আল্লাহু আকবার বলেন। জড়ায় ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীরের ভিতরে কোনো আঘাত করার জন্য এই কাজ করি না, আপনি চলে যাবেন, আমার কোনো আমল নামা নাই, আমি একটু বাহানা ধরেছিলাম। ওগো আল্লাহর নবী, জান্নাতে যাওয়ার জন্য একটু বাহানা ধরেছিলাম, মোহরে নবুয়তের ভিতরে চুমা দিয়েছি। হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমল কথা, আমি আমার মালিককে বলবো, ওগো মালিক, আমার কোনো আমল নামা না, আমার নবীর শরীরের সাথে আমার জিসিমের সাথে আমার জিসিমটা লেগেছিল। ওগো আল্লাহ, এও ছিল, আমাকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नेज़ा आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह।
रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त नेज़ा आए दीदार आता करना है सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नेज़ा आए दीदार आता करना। तालिमुल कुरान নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের প্রধান মেহমান আলহাজ ডক্টর মোহাম্মদ বখতিয়ার সাহেব, ব্যবস্থাপনা পরিচালক খাজা বদরুদ্দুজা, স্কয়ার হসপিটাল, পাওয়াল মির্জাপুর। উক্ত মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সফদের হাসান সাহেব। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ খন্দকার দেলোয়ার হোসেন। উক্ত মাহফিলের সহসভাপতি আলহাজ খন্দকার বিল্লাল হোসেন। উক্ত মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ইকবাল কবির ফারুকী হাফিজাহুল্লাহ। উক্ত মাহফিলের মঞ্চে উপবিষ্ট এ জাতির শ্রেষ্ঠ রাহবার হযরত ওলামায়ে কেরাম এবং আমার সম্মুখে আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মুহাব্বতের বান্দারা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, আসুন সেই মহান রবের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, যেই মহান মালিক আমাদেরকে আসরের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত দীর্ঘ সময় ঠান্ডার মধ্যে বসে আল্লাহর কোরআনের কিছু কথা বলা এবং শোনার মতন জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার মতন তৌফিক দান করেছেন। ওই মহান রবের দরবারে সকলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি দু জাহানের সরকার, সরকারে কায়নাত, দু জাহানের বাদশাহ হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় অল্প, আমাদের সম্মুখে আমার পরে যিনি আসবেন, আমাদের এই 22 নং ওয়ার্ডের গর্ব অহংকার হজরত মাওলানা ইসহাক বিন নূর হাফিজাহুল্লাহ, যিনি এই মাহফিলের বিশেষ আকর্ষণ। সুদূর কাতার উনি মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্ব আছেন। সুন্দর তেলাওয়াত করেন, সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করেন। উনি আলোচনা করবেন, আমার পরেই উনি আলোচনা করবেন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলে এসে বসে যান। সুদূর কাতারের মেহমান আছে আমাদের সম্মুখে, আলোচনা করবেন। আল্লাহ তাআলা হজরতকে সুন্দরভাবে সুস্থ অবস্থায় আমাদের পর্যন্ত নিয়ে আসার মতো তৌফিক দান করেন, সকল বলেন আমিন। উনি আসার আগ পর্যন্ত কথা বলবো অল্প সময়। আমি তো আপনাদের এলাকার সন্তান, তো এলাকার গরু এলাকায় ঘাস খায় না, একটা কথা আছে। এরপরও যেহেতু বসায় দিয়েছে, দু চারটা কথা বলবো, শুনবেন নি? কেডা কেডা যাইবেন গে? একটু হাত তুলে দেখান তো দেখি। যাইবেন গে না? প্রথম নাম্বারই ফেল করছে, তো সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। সকলে বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা মহামান্বিত রবের প্রশংসা করলাম, যিনি আমাদের রব্বুল আলামিন, যিনি আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা। যেই মহামান্বিত রবের প্রশংসা করেছি, ওই মালিকের নাম একবার নিলে তিনি বহুবার ডাকা সাড়া দেয়। বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার এমপি, মন্ত্রী, নেতা, রাজা, বাদশাহ, জজ, ব্যারিস্টার, উকিল, তার চেলা চামুন্ডা যারা থাকে, শতবার ডাক দিলে একবার ডাকে সাড়া দেয়। ডাকে সাড়াও দেয়, নাও দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার এমন একজন মহামান্বিত মালিক আছে, রাত যত গভীর হয়, অফিস আদালত সব বন্ধ হয়ে যায়, কিন্তু মহামালিকের অফিস তত
খোলা থাকে তত বেশি মহামান্বিত রব আমাদের কাছে আসতে থাকে আল্লাহ। তো ডাকলে তো তারাই ডাকা যায় নাকি বলেন? কথা বললে তো তার সাথেই কথা বলা দরকার, সম্পর্ক করলে তো তার সাথেই করা দরকার। যার কাছে যত বেশি চাইবেন, যার কাছে যত বেশি চাইবেন, যা ওনার কাছে যত বেশি চাইবেন আল্লাহ তত বেশি দিবে। বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার নেতারা যখন তার চেলা চামুন্ডা বিপদে পড়ে যায়, নেতারা ঘুমায় থাকে, শতবার ডাক দিলে ডাকে সাড়া দেয় না, উল্টা ফোন ধরলে বলে তোর আর সময় পাইছস না, আমি এখন একটা বিশেষ কাজের মধ্যে আছি, তুই এত বড় হয়ে গেছিস গা, আমার এখন ব্যস্ততার মধ্যে তুই আমার ফোন দিছস, কালকে সকালে দেখুন যাবেন। এদিক দিয়ে চেলার কিন্তু অবস্থা 12টা বাজে গেছে। আর আমরা এমন একজন মহামান্বিত রবের গোলাম, যাকে যত গভীর রজনী হবে খালি ডাক দিবে আল্লাহ, খালি গভীর রজনীতে খালি ডাক দিবে আমার মালিক আল্লাহ বলবে বান্দা ডাকছো কেন, কি সমস্যা আমাকে বলো, আমি সমাধান করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এই দুনিয়াতে আসলে থাকার জায়গা না। আজকে এখানে আসি রঙ্গমঞ্চে, এবার একটু থামান তো, এগুলো কথা বললে আমি কথা বলতে পারি না। তোর দুনিয়ার রঙ্গমঞ্চের মধ্যে আসি, আজ আসি, যদি এখন আমাদের ডাক এসে যায় এখনই চলে যেতে হইব, ঠিক না ভাই? আল্লাহ কোরআনে বলছেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ বলো আমার বান্দা, দুনিয়ার রং তামাশায় নিজের জীবনটাকে নিমজ্জিত করে রেখেছ, আমি মালিক আল্লাহকে ভুলে গিয়েছ বান্দা, আমার শরণ তোমার নাই, আমি মালিকের কথা তুমি ভুলে গিয়েছ। ও বান্দা, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় আসবে, তুমি যদি গুনাহের মধ্যে নিমজ্জিত থাকো, যদি গুনাহের রাজ্যে গুনাহের সাগরে হাবুডুবু খাইতে থাকো, আর যদি মনে করো আমি এমপি, আমি মন্ত্রী, আমি অমুক, আমি তমুক, কেউ দেখে না, কে দেখে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ দেখে। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার মালিক আল্লাহ দেখে। বান্দা যখন গুনাহ করতে থাকে ভাইয়ারা আমার, এই দুনিয়ার ভিতরে অক্সিজেন বন্ধ হয়ে গেলে মানুষ বাঁচে না, মারা যায়। কথা কন, জোরে কথা কন। মারা যায়। অক্সিজেন দিয়ে আমার মালিক আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। যখন একটা মানুষ চার দেওয়ালের বন্দী হইয়া গুনার ভিতরে নিমজ্জিত থাকে, ওই বান্দাটা তখনও কিন্তু মালিকের দেওয়া অক্সিজেন গ্রহণ করে। কথা বলেন ঠিক? মালিকের দেওয়া অক্সিজেন গ্রহণ করে। আমার মালিক তখনও ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দা, তোমাকে কে আমি কারিম রব থেকে বিমুখ রাখলো? যেই কারিম রব তুমি না চাইতে দিয়েছি আমি সব। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে আমি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছি। জন্মের আগে কি মালিকের কাছে চাইছিলাম? কথা কয় না, আমার কথা কি বুঝেননি? জন্মের আগে আমার মালিকের কাছে আমি চাই না। আমাকে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করাইলো যে মালিক, যেই রব না চাইতে আমাকে দিয়েছেন সব। আমি সুন্দর সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারার অধিকারী, হাত পা
আমার দেহের সব অঙ্গগুলো ঠিক আছে, এটা কি মালিকের কাছে চাইছিলাম? না বাবা, চাই না। না চাইতে আমার মালিক আমাকে 10টা মানুষের মতো সুস্থভাবে বানাইছে। ওই কারিম রব আমাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দা, কে আমাকে তোমাকে আমার মতো এমন একজন দয়ালু কারিম রূপ থেকে বিমুখ করে দিল। আমাদেরকে দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ, শয়তান আমাদেরকে বিমুখ করে রেখেছে। আমাদের সাথে, সকলের সাথে কিন্তু একটা বন্ধু আছে, ঠিক কিনা? কথা কয় না, বুঝেননি কথা? শোনা যায় কথা? আমাদের সকলের সাথে একটা বন্ধু আছে। ওয়াজের মাঠে যারা ঢুকছেন, এই মুহতি বরকতিপূর্ণ মজলিসে তারা ঢুকতে পারে না, কিন্তু আশেপাশে আছে। আমার সাথেও আছে, আপনার সাথেও আছে, একটা করে বন্ধু আছে। এরা ওয়াজে ঢুকার আগে আপনাকে বিভিন্ন কুমন্ত্রণা দিয়েছে, আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে এদেরকেও কিন্তু কুমন্ত্রণা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাহিরে যারা ঘোরাফেরা করতেছে এদেরকে তো কুমন্ত্রণা দিছেই, আর যারা আমরা আছি এখানে আমাদেরকে মাঝে মধ্যে মিস কল মারবো। কি মারবো? মিস কল মারবো। কয় দোস্ত শীত লাগতেছে, একটা টান দেওয়া হয়, শরীরের মধ্যে ভাব আইব, ঠিক না? আবার চাচা করে কইব, কয় একটা পান খায়া হোক, চাষির হাতে ভাল লাগবো, ঠিক না? বা একটা চা খায়া সোগা শরীরের মধ্যে একটু গরম আসবে, ভাব লাগবে, এরকম বিভিন্নভাবে ধোঁকা দেয়। তো এই মিস্টার ইবলিশ আমাদেরকে ধোঁকা দিলে, মিস কল মারলে তার কল রিসিভ করে কি বাহিরে যাওয়া যাইব? এই জান্নাতি বাগান কি প্রতিদিন আপনারা পাবেন? আজ আছে, কালকে আর পাবেন না। এই মাদ্রাসার প্রোগ্রাম বছরে কয়বার হয়? একবার হয়। এই যে হযরত জনাব মোহাম্মদ আলী হোসেন ভাই এত সুন্দর একটা জান্নাতি বাগান সাজাইছে, তার উদ্দেশ্য কি? আপনাদেরকে কিছু কোরআনের কথা হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের মুখে শোনাইব। কথা বলেন ঠিক কিনা? যারা এসে শুনবে তারা সফল হবে। যদি কেউ না এসে শুনে, তিনি কি ব্যর্থ হবেন? তিনার প্রোগ্রাম সফল হয়ে যাবে। যারা এসে শুনবে তারাও সফল হয়ে যাবে, আর যারা বাহিরে ঘোরাফেরা করবে এরা কি হয়ে যাবে? যেরকম তারা কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যারা বাহিরে আছে, আল্লাহ তাদেরকে এখানে আসার মতো তৌফিক দান করুন। সকলে বলেন। আর যারা ভিতরে আছেন, আখিরি মোনাজাত দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। জোরে হাতটা তুলে দেখেন। আল্লাহ আমাদের সকলকে আখিরি মোনাজাত পর্যন্ত কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করে বাড়িতে যাওয়ার মতো তৌফিক দান করেন, আমিন। অনেকে হাত উঠাইছে না, হেগর কি দরকার নাই? আমি কিন্তু দেখি এনতেনে সবই দেখা যায়, ঠিক না? উঁচা জায়গায় বসি তো সবই দেখা যায়। এই জন্য হাত তুলবার করলে একটু তুইলেন, ঘুম যাইব গা, এবং ভিতর থেকে যে জংকার আছে এগুলো ছেড়ে যাইব গা, নাকি কন? ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ কোরআনে বলছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেই বান্দা গুনার ভিতরে নিমজ্জিত আছে, যদি ওই সময় ইসরাইল আসে, চিন্তা করে দেখেন মৃত্যুটা কত ভয়ানক হবে। যদি গুনার ভিতরে নিমজ্জিত থাকে বাবা, আল্লাহর কোরআন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে ইস্তেকামতের সাথে নিজের জীবনকে পরিচালনা করেছে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য 500 জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যারা গুনাহের ভিতরে নিমজ্জিত থাকা অবস্থায় মৃত্যু হবে, আল্লাহর নবী বলেন, আমার উম্মত 500 জাহান্নামীর ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে। মৃত্যুর সময় 500 জাহান্নামী ফেরেশতা আইসা গুনাহরত অবস্থায় যখন তারা চাপ দিয়ে ধরবে, চিন্তা করে দেখেন, গুনাহ করেন, ওই সময় যদি 500 জাহান্নামী ফেরেশতা এসে চাপ দিয়ে ধরে, আর যদি বলে, ও আব্দুল্লাহ
দুনিয়াতে তোমার মালিক পাঠাইছিল তোমাকে ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য। তুমি দুনিয়ার ভিতরে আইসা মালিককে ভুলে গিয়েছো, মালিকের স্মরণ নাই, গুনাহ করতেছ। 500 জাহান্নামী ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিছে। তাকায় দেখ, ওই যে জাহান্নাম দেখা যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন বলেন ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাজিআতি গারকা। আল্লাহর কোরআন বলে 500 জাহান্নামী ফেরেশতা যখন আসবে, মৃত্যুর আজরাইল, মৃত্যুর নামক যে জাহান্নামী ফেরেশতা, মৃত্যু নামক ফেরেশতা যখন তার চাপ দিয়ে ধরবে, দেখবেন দুনিয়ার ভিতরে কিছু মানুষ রূহটা বের হওয়ার সময় মুখ বাঁকা হয়ে যায়, আসেনি, হাত পা ছুটাছুটি করতে থাকে, হাত পার মধ্যে শক্তি চলে যায়। আল্লাহ তাআলা কোরআন বলেন ওয়ান্নাজিআতি গারকা। মৃত্যুর সময় রূহটা বের হতে চায় না, শরীরের ভিতরে আটকা থাকতে চায়। যারা গুনাহগার তার শরীরের ভিতরে আটকা থাকতে চায়। গুনাহগার কয়, রূহটা ডাইকা বলে না না, আমারে নিও না, একটু পরেই যদি রূহটা লয়ে যাও, কবর রাখবে, কবর রাখলে কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। ফেরেশতা জুড়ে সজোরে টান দিয়ে ধরবে, সজোরে টান দিয়ে ধরবে। আল্লাহর কোরআন বলেন ওয়ান্নাজিআতি গারকা। ফেরেশতা থাবা দিয়ে ধরবে, থাবা দিয়ে ধইরা ছোটবেলায় বা এখনো যদি আমরা কোনো গাছটাকে একেবারে শিকড় সহকারে উফরায় ফেলতে চাই, তখন কি করি? জোরে মজবুত করে ধইরা জোরে একটা টান দেই। কথা বলেন ঠিক কিনা? জোরে টান দিয়া এমন জোরে একটা টান দিবে, একেবারে শিকড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উঠা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনে আয়াত বলে, যেই ব্যক্তিটা জাহান্নামী হবে ওই ব্যক্তিটাকে সজোরে টান দিবে। টান দেওয়ার পর শরীরের রগ রেশাগুলো সব ছিঁড়ে যাবে। নাউজুবিল্লাহ। শরীরের সব রগ রেশাগুলো ছিঁড়ে যাবে। শুধু তাই নয়, হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক ভয়ানক এক মৃত্যু হবে যারা জাহান্নামী ব্যক্তি হবে গুনাহের সাথে। এই জন্য বাবা, দুনিয়ার জীবনে এখনো সময় আছে গুনাহ ছাড়ার। আমরা কি গুনাহ ছাড়তে রাজি আছি? সকলে জোরে হাত তুলে দেখান, গুনাহ ছাড়তে রাজি আছি। আল্লাহ আমাদের সকলকে গুনাহ ছাড়ার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন কোন সময় মৃত্যুর ডাক আসবে কে জানে? জোরে বলতে হবে আল্লাহ জানে, আর কেউ জানে না। এই জন্য যে কোনো সময় আমার চলে যেতে হবে, এই দুনিয়ায় থাকতে পারবো না। দুনিয়ার বাড়ি গাড়ি নারী টাকা পয়সা ধন দৌলত এগুলো কিছুই আমার সাথে যাইব না। আমার সাথে শুধু আমার আমল যাইব, ইমান যাইব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমান আমলকে আমি ঠিক না কইরা শুধু গাড়ি আর বাড়ির পিছনে ছুটলাম। এই দুনিয়াতে আমার হায়াতে আমি অনেক দেখেছি, অনেক বাবারা বৃদ্ধ হয়ে গিয়েছে, বাড়ি করতে করতে বুইড়া হয়ে গেছে। বাড়ির কাজ ধরেছে, 3 তলা 4 তলা কমপ্লিট হয়। সকালবেলা যায় এইভাবে চেয়ারের মধ্যে বইরা দেখে। কথা বল ঠিক কিনা? বৈশা চেয়ারের মধ্যে দেখে আর মনে মনে ভাবে, এইভাবে ডেলান দিয়ে মনে মনে ভাবে, হাই রে রসের হায়াত ফিরাই গেছে গা। ঠিক না? জীবনের হায়াত শেষ হয়ে গেল। এত সুন্দর বাড়ি করলাম, এই বাড়ির মধ্যে মনে হয় বেশি দিন আর থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বাড়ির চিন্তা করে, সুন্দর গাড়ি কিনলে গাড়ির চিন্তা করে, এই যে গাড়ি কিনছি আর জানি কয়দিন থাকি, আর কে জানি কয়দিন থাকি, কবে জানি চলে যাইতে হয়। এই জন্য আল্লাহর কোরআন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন কোন সময় ডাক আসবে কেউ জানে না, আল্লাহ জানে। যখন ডাক আসবে আজরাইল কিন্তু আপনার সময় দিব না। পুলিশ অফিসার ঘুষ খায়, সময় দেয়,
কয় 2 দিন পরে তোমারে গ্রেফতার করবো নি, মামুর বাড়ি যায় একটু খায়া হোগা, কথা কয় না, ঠিক কি না? ভালো সম্পর্ক থাকলে কয় সমস্যা নাই, চিন্তা করো না, গাড়িও পাইবা, নারীও পাইবা, টাকাও পাইবা, এডেও পাইবা, হইডেও পাইবা, কথা কয়, ঠিক কি না? কিছুদিন আগে তো শুনছি আওয়ামী শাসনের আমলে জেলখানার ভিতরে নারীও পাওয়া গেছে। আপনারা শোনেন নাই? কথা কয় না, শোনেন নাই? জেলখানার ভিতরে লয়ে গেছে, টাকার কারণে নারীও পাওয়া গেছে, অপকর্ম করে ঢুকছে, ওখানে মামুর বাড়ি শ্বশুর বাড়ি যায় ঢুকছে, কথা কন ঠিক কিনা? তো নারীও পাওয়া গেছে, কিন্তু আজরাইল যখন আসবে, আজরাইলকে আপনারা ছাড় দিব? কইব যে তুমি আমার মামা শ্বশুর লাগো, তোমার একটু ছাড় দে? ওই সময় এই কথা কইব না। আজরাইল কইব যে যখন সময় আসছে, এক সেকেন্ড এদিক সেদিক করতে পারবো না, তোমার সময় আসছে, তোমার টান দিব আর খালি লয়ে যাবো, কথা কোন ঠিক কিনা? এই জন্য ফাইজলামি করলে একটু হিসাব করে কইরেন। দুনিয়ার হায়াত রং তামাশা করতেছেন, মনে মনে ভাবতেছেন কেউ তো কিছু কয় না, কেউ মনে হয় দেখে না। আল্লাহ বলছে ইন্নাল্লাহা সামিউন বাসীর, কেউ না দেখলো আমি দেখি। ও বান্দা, তুমি অন্ধকারে গুনাহ করো, মনে করো কেউ দেখে না, আমি আল্লাহ দেখি। এরপর আমি দয়ালু, যে এই জন্য তোর কাছে আমি অক্সিজেন পাঠাই। আর না হইলে যদি দয়ালু না হইতাম, যদি এই দুনিয়ার প্রতি আমার কোনো মায়া মহব্বত না থাকতো, এই দুনিয়ার প্রতি যদি মায়া মহব্বত থাকতো, তাইলে তোরা আমি অক্সিজেন দিতাম না। মশা পরিমাণ যদি কোনো মূল্য আমার কাছে থাকতো, তোর অক্সিজেন দিতাম না, তোর জাগাতে ব্রেক করে দিতাম, কথা কোন ঠিক কিনা? আগের যুগের মানুষের দেখেন নাই, আমাদের তো রহমাতাল্লিল আলামিন নবীর কাছে কারণে আল্লাহ অনেক ছাড় দিছে। এরকম জামানা গেছে, চোখ দিয়ে গুনাহ করছে, চোখে আল্লাহ রক্ত জমাট করে দিছে। হাদিসে পড়ছে হাত দিয়ে গুনাহ করছে, হাতরে আল্লাহ স্টপ করে দিয়েছে। জিনা করছে, জাগাত দাঁড় করায় দিছে। তাইলে আমাদেরকে আল্লাহ ছাড় দিছে, এই জন্যই কি ছাড় দিছে যে খালি করতেই থাকো, করতেই থাকো? আমাদেরকে আল্লাহ ছাড় দিছে এই জন্যই যে বান্দা তোমাদেরকে বড় মহব্বত করে ভালোবাসা বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। বান্দা একটু হুশ জ্ঞান রাখা দুনিয়াতে চলো। তুমি যদি সঠিকভাবে চলতে পারো, খালি মৃত্যুটার নামক গেট দিয়ে তুমি ঢুকবা আর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুমি শুধু আমার ঈমান, আমার রবকে ইস্তেকামতের সাথে মাইনা নিবা। মাইনা নেওয়ার পর ঈমান আমলের উপর অটল থাকবা, দুনিয়ার গুনাহ করবা না, গুনাহ থেকে বিরত থাকতা। যদি থাকতে পারো বান্দা, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত যদি থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমার যখন মৃত্যুর সময় আসবে 500 জান্নাতি ফেরেশতা তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর কোরআন বলেন আল্লাহ তাখাফু, ওই দিকে যাইতেছো, এটা জান্নাতের গেট, এটা এখানে যাইতে আর কোনো ভয় নাই। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই দিকে যাইতেছো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই দিকে যাইতেছো, ওইটা তোমার জন্য জান্নাত, জান্নাতের সুস্বাগতম গ্রহণ করো। বলেন না আল্লাহু আকবার। জান্নাতের স্বাগতম গ্রহণ করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের বিশেষ আকর্ষণের আগমন, হযরত মাওলানা ইসহাক নূরের আগমন। আপনারা অনেক একটা দামি মেহমান পেয়েছেন, যিনি কাতার গভর্নমেন্ট মসজিদের ইমাম খতিবের দায়িত্বে আছেন। ওনাকে এই সিজনে পেয়ে আপনারা খুশি না বেজার? ওনাকে সিরিয়াল দেওয়া পাওয়া যায় না। আমাদের অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমরা বলেছি আলহামদুলিল্লাহ, উনি আমাদের আবদার কবুল করেছেন। আল্লাহ ওনার ইমানে, আমলে, হায়াতে, ইলমের ভিতরে আল্লাহ বরকত দান করেন। সকলে বলেন আমিন। আর দুই একটি কথা বলে ছাইড়া দিব। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এই দুনিয়া থেকে চলে যাইতে হইব, এই দুনিয়ায় থাকা যাইব না। জানি না কখন কোন সময় ডাক আসবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া আবশিরু
জান্নাহ, যদি মুমিন হয় মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতা বলবে, ওই যে দেখো তোমার মালিক তোমার জন্য জান্নাত রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য দুনিয়ার ভিতরে গাড়ি সাজাইলাম, বাড়ি সাজাইলাম, টাকা পয়সা সাজাইলাম, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, কথা বলেন ঠিক কিনা, গাড়ি বাড়ি করে মানুষকে আত্মসাৎ করে, মানুষের টাকা পয়সা ধন সম্পদ এগুলো আত্মসাৎ করে, এরপরে ক্ষমতায় যাওয়ার পর মানুষকে আর মানুষ মনে করে না, কথা বলেন ঠিক কিনা। এইভাবে তার দুনিয়ার জীবন শেষ হয়ে যাইতেছে। আর আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের সরকার, উনি চলে যাওয়ার আগে কত সতর্ক, বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মাত্র কয়েক মিনিট সময়। আল্লাহর নবী দু জাহানের সরকার রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাবেন, যাওয়ার কয়েকদিন আগে সাহাবীদেরকে এই কথা বলার পর আল্লাহর নবীকে সাহাবীদের সম্মুখে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সাহাবীরা সকলেই নবীকে আনন্দের সাথে, মহব্বতের সাথে, মায়ার নজর দিয়ে তাকে দেখতেছিলেন। আল্লাহ নবী বলতেছো, আমার সাহাবীরা রে, আমার আল্লাহ আমাকে পাঠাইছিল, আমি আর হয়তো বেশি দিন থাকবো না, তোমাদের কাছে আমার যদি কোনো পাওনা থাকে বলে দাও, আমি পাওনাগুলো পরিশোধ করতে চাই। সুবহানাল্লাহ। এই কথা বলতে আল্লাহ নবী এইভাবে যখন কয়েকবার ঘোষণা দিলেন, আল্লাহ নবীর একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, অমুক যুদ্ধের ময়দানে আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, বলছিল কিছু টাকা চাইছিল খাবারের জন্য, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছে ধার নিয়েছিলেন। আল্লাহ নবী বলতেছো, আমার আলী, এই টাকাগুলো তার কাছে পরিশোধ করে দাও। ঋণ পরিশোধ করে দিলেন। এরপর আল্লাহ নবী আবার ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা রে, আমি চলে যাব, চলে যাওয়ার আগে আমি তোমাদের ঋণ পরিশোধ করতে চাই। কেউ কি আছো, আমি তোমাদেরকে অন্যায়ভাবে আঘাত করেছিলাম, এরকম কেউ থাকলে বলো, আজকে বদলা লয়ে লও, কিন্তু আমার প্রতি কোনো রাগ আর গুচ্ছা রাখো না। হাসরের ময়দানে আমার মালিকের সম্মুখে আমার নামে কোনো বিচার দিও না। যদি রাগ আর গুচ্ছা থাকে এখনই মিটাই দাও। আল্লাহু আকবার বলেন। এই কথা বলতে আল্লাহর নবী একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, অমুক যুদ্ধের ময়দানে লাঠি ঘুরাইতেছিলেন, হঠাৎ খালি পিঠে আপনার একটা লাঠির আঘাত আমার শরীরের মধ্যে লাগছিল। একটু চিন্তা করে দেখেন, ভাইয়ের হক মারি, বোনের হক মারি, অন্যের টাকা পয়সা আত্মসাৎ করি, কিচ্ছু মনে হয় না। অথচ আল্লাহর নবী, আল্লাহর পরে যার সার, আল্লাহর পরে যার মার, আল্লাহ নবী যাওয়ার আগে কত সতর্ক। সাহাবী যখন এই কথা বলছে, ও সাহাবী রে, ঠিক আছে আলী গো, ওই লাঠিটা আমার ঘরে আছে, নিয়ে আসো, আমাকে আমার ঋণটা পরিশোধ করে কবরে যাইতে তৌফিক দাও। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে আলী দৌড়ায়া লাঠিটা নিয়ে যখন আসতেছিল, ফাতেমা জিজ্ঞাসা করে, ওগো আলী, লাঠি লয়ে কই যাও? আলী বলতেছে, বাবার কাছে কে যেন বদলা নিতে চায়, বাবা বলেছে লাঠিটা নিয়ে যাইতে, বদলা নিবে। ফাতেমা বলতেছে, আলী, বাবার কাছ থেকে বদলা নেবে, আমার হাসান হুসাইন রে লয়ে যাও, আমার হাসান হুসাইনের পিঠে যত আঘাত লাগে করুক, কিন্তু আমার বাবার গায়ে যেন কোনো আঘাত না করে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা বলতে হাসান হুসাইন দৌড়ায় গিয়েছে, সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়েছে, আলী যায় লাঠিটা ওই সাহাবীর হাতে যখন তুলে দিয়েছে, হযরতে আবু বকর বলতেছে, কিরে ভাই, তুই কি আমার পিঠ দেখোস না? যত মন চায় আমার আঘাত কর, আমার আঘাত কর, কিন্তু নবীজির গায়ে আঘাত দিয়ে আমি সহ্য করতে পারবো না, যত মন চায় আমার আঘাত কর। এই কথা বলতে হযরত ওমর বলতেছে, বাইরে আমার পিঠের পিছনে দাঁড়ায় যা, নবীর পিছের পিছনে দাঁড়াইস না, সহ্য করতে পারবো না। ওই সময় আল্লাহ নবী বলতেছে, না না, আমি
অপরাধ করেছি, আমি অন্যায়ভাবে আঘাত করেছি, শাস্তিটা আমাকে পেতে দাও। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমার শরীরের ভিতরে আঘাত করেছিলেন ওই দিন আমার পিঠের ভিতরে কোনো কাপড় ছিল না। এই কথা বলতে আল্লাহর নবী পিঠটাকে এইভাবে আঙ্গাইছে, কাপড়গুলো আঙ্গায়া পিঠটারে খালি করে দিয়েছে। সাহাবী লাঠিটা ফালায়া নবীজিকে যায় এইভাবে জড়ায়ে ধরছে। আল্লাহু আকবার বলেন। জড়ায়ে ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীরের ভিতরে কোনো আঘাত করার জন্য এই কাজ করি না, আপনি চলে যাবেন, আমার কোনো আমলনামা নাই, আমি একটু বাহানা ধরেছিলাম। ওগো আল্লাহর নবী, জান্নাতে যাওয়ার জন্য একটু বাহানা ধরেছিলাম, মোহরে নবুয়তের ভিতরে চুমা দিয়েছি। হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমার কথা, আমি আমার মালিককে বলবো, ওগো মালিক, আমার কোনো আমলনামা নাই, আমার নবীর শরীরের সাথে আমার জিসিমের সাথে আমার জিসিমটা লেগেছিল। ওগো আল্লাহ, এও ছিল, আমাকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এই দুনিয়াতে থাকতে পারবো না, কখন জানি আজরাইল এসে যায়। যাওয়ার আগে আমরা সকলে সতর্ক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ, আপনি আমাদের সকলকে যাওয়ার আগে মুমিন বানায়া, ইমানদার বানায়া, তোমার নবীর আশিক বানায়া, জান্নাতি বানায়া কবরে পাঠায়। সকলে বলেন আমিন। ভাইয়ারা আমার, হযরত এসে বসে গেছে, আর বেশি সময় কথা বলাটা ঠিক হবে না। বড় ভাই আসছেন, অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করবেন। তো আমি আপনাদের সম্মুখে আরেকটি কথা বলতে চাই। এই যে এত সুন্দর একটি মাদ্রাসা আলী ভাই উনি অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত করেছেন, এই মাদ্রাসার সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাকে সব দিক দিয়ে আমরা সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আলী ভাইকে আমরা বলবো, ও ভাই, তুমি মাদ্রাসা নিয়ে সামনের দিকে অগ্রসর হও, টাকা লাগে, পয়সা লাগে, শ্রম লাগে, সময় লাগে, আমরা দিয়ে সহযোগিতা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি এই তালিমুল কোরআন নুরানি হাফিজি মাদ্রাসাকে কবুল করেন। সকলে বলেন আমিন।